অনেক সময় একটা ছোট্ট গল্পের আড়ালে খুব বড় একটা সত্যি লুকিয়ে থাকে। আজকে আমরা ঠিক এমনই একটা গল্প নিয়ে কথা বলবো, যা হয়তো আমাদের সবাইকে ভাবাবে, আচ্ছা, আমি কি ঠিক জায়গায় আছি? তো চলুন শুরু করা যাক। একবার ভাবুন তো, কারো মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে, দুর্দান্ত দক্ষতা আছে, কিন্তু কি লাভ যদি সে এমন এক জায়গায় থাকে যেখানে এই সবকিছুর কোনো দামই নেই? এই সঠিক জায়গার প্রশ্নটা যে কতটা জরুরি, সেটাই আমরা আজ একসাথে খুঁজে দেখব। আমাদের গল্পটা শুরু হচ্ছে ধরুন গনগনে রোদের নিচে, মাইলের পর মাইল বালি রাশির এক মরুভূমিতে। সেখানেই এক মা উট আর তার খুব কৌতূহলী বাচ্চা নিজেদের মধ্যে কথা বলছে। তো কথা বলাটা শুরু করল ওই ছোট্ট উটটাই। দুনিয়ার আর সব কিছুর আগে ওর মাথায় ঘুরপাক খাচ্ছে ওদের শরীরেরই একটা অদ্ভুত বৈশিষ্ট্য নিয়ে। পিঠের ওই উঁচু কুঁচটা আখির কেন? মা তখন খুব আদর করে বোঝালেন, আমাদের এই কুঞ্জ তো আসলে জলের ভাণ্ডার, এক অমূল্য সম্পদ, যা আমাদের মরুভূমিতে দিনের পর দিন জল ছাড়াই বাঁচিয়ে রাখে। আর এটাই ছিল, বলতে পারেন, মরুভূমিতে টিকে থাকার জন্য ওদের সবচেয়ে বড় হাতিয়ার। আসলে শুধু কুজোই তো না, উটের গোটা শরীরটাই যেন প্রকৃতির এক অসাধারণ কারিগরি, যা মরুভূমির কঠিনতম চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই একদম নিখুঁতভাবে তৈরি। এর প্রত্যেকটা অংশেরই একটা বিশেষ কারণ আছে। ডিজাইনটা কতটা পারফেক্ট একবার ভাবুন তো। জল ধরে রাখার জন্য কুঁজ, বালিতে যাতে পা দেবে না যায় তার জন্য চৌড়া পা, আর ধুলোবালির ঝড় থেকে চোখ দুটোকে বাঁচানোর জন্য লম্বা পাপড়ির একটা প্রাকৃতিক ঢাল। মানে সবকিছুই একেবারে মরুভূমির জীবনের জন্য যাকে বলে একদম পারফেক্টলি তৈরি। মায়ের এইসব ব্যাখ্যা শোনার পর বাচ্চা উটটা, জানেন, একেবারে চুপ করে গেল। ওর ছোট্ট মাথায় যেন সব তথ্যগুলো এক এক করে সাজানো হচ্ছিল, আর ধীরে ধীরে সে একটা অমোঘ যুক্তির দিকে এগিয়ে যাচ্ছিল। আর ঠিক এই মুহূর্তেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। এমন একটা পয়েন্ট যেখানে নিখুঁত ডিজাইন আর বিভ্রান্তিকর বাস্তবতার মধ্যে একটা সংঘর্ষ হয়। এরপর ও মায়ের দিকে তাকিয়ে এমন একটা সহজ কিন্তু মারাত্মক প্রশ্ন করল। ও বলল, মা, আমাদের কুজ যদি মরুভূমির জন্য হয়, আমাদের পা যদি বালির জন্য হয়, আর চোখের পাতা ধুলোর জন্য, তাহলে আমরা এই চিড়িয়াখানার ভেতরে কি করছি? বাচ্চার এই সহজ কিন্তু এত গভীর একটা প্রশ্ন শুনে মা উটটা একেবারে থমকে গেলেন, নির্বাক। তার কাছে কোনো উত্তর ছিল না, কারণ তার বাচ্চা এমন এক সত্যির সামনে এনে দিয়েছে যা অস্বীকার করার কোনো উপায় নেই। এই উটের গল্পটা কিন্তু শুধু একটা সাধারণ গল্প নয়। ওই ছোট্ট বাচ্চার প্রশ্নের আড়ালে আমাদের নিজেদের জীবন, প্রতিভা আর পরিস্থিতির এক গভীর দর্শন লুকিয়ে আছে। চলুন এবার সেই গভীর অর্থটা একটু খুঁজে বের করা যাক। এটাই হলো এই গল্পের মূল কথা। কারোর হয়তো অসাধারণ প্রতিভা আছে, দারুণ দক্ষতা বা জ্ঞান আছে, কিন্তু সেই প্রতিভা দেখানোর জন্য যদি সঠিক মঞ্চই না থাকে, মানে সঠিক পরিবেশ না পাওয়া যায়, তাহলে তো সেই সব গুণ একরকম অর্থহীনই হয়ে পড়ে, তাই না? ব্যাপারটাকে এভাবেও ভাবা যেতে পারে। দেখুন, উটের কুজ, পা আর চোখের পাপড়ি, এইগুলো হলো ওর সম্পদ, ঠিক আমাদের নিজেদের প্রতিভা বা দক্ষতার মতো। আর মরুভূমিটা কি? মরুভূমি হলো সেই সঠিক পরিবেশ যেখানে এই সম্পদগুলোর আসল দাম আছে। আর চিড়িয়াখানা, ওটা হলো সেই ভুল জায়গা যেখানে এই অসাধারণ ক্ষমতাগুলোর কোনো দরকারই পড়ে না, এগুলো অপ্রাসঙ্গিক। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, প্রতিভা থাকলেই কিন্তু সব হয় না। প্রতিভা বিকাশের জন্য সঠিক পরিবেশটা খুব জরুরি। যখন কারো দক্ষতা আর পরিবেশের মধ্যে একটা দারুণ মিল থাকে, তখনই সেরা কাজটা হয়। আর আমাদের জীবনের চিড়িয়াখানা কি হতে পারে? এটা হতে পারে এমন একটা চাকরি যেখানে গুণের কোনো কদর নেই, এমন কোনো সম্পর্ক যা আসলে আমাদের আটকে রাখছে, বা এমন যে কোনো পরিস্থিতি যা আমাদের আসল ক্ষমতাটাকে বেরোতে দিচ্ছে না। তাই শেষ করার আগে আসুন সবাই নিজেকে এই প্রশ্নটা করি, আমার নিজের মরুভূমি কোনটা? মানে কোন সেই সঠিক জায়গাটা যেখানে আমার সব শক্তি, আমার সব প্রতিভা সবচেয়ে ভালোভাবে কাজে লাগবে? এই উত্তরটা খুঁজে বের করাটাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে জরুরি একটা যাত্রা।